আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন অনুপাত বিশ্লেষণ করি সেক্ষেত্রে সম্পদের আবর্তন অনুপাতের সূত্রটা কি, তাই না, এবং কিভাবে নির্ণয় করতে হয়। তো সম্পদের আবর্তন অনুপাতের সূত্র পরিমাণ দ্বারা মোট সম্পদ এবং বিক্রয়ের সম্পর্ক নির্দেশ করে, অর্থাৎ বিক্রয়ের সাথে মোট সম্পদের যে সম্পর্ক সেটি হচ্ছে সম্পদ আবর্তন অনুপাত। তাহলে এটা সূত্র হচ্ছে, মোট সম্পদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে উপরে নিট বিক্রয় আর নিচে মোট সম্পদ। উপরে নিট বিক্রয়, নিচে মোট সম্পদ। এই ক্ষেত্রে নিট বিক্রয়ের সূত্র কি জানি তো আমরা, মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দেব, বিক্রয় বাট্টা বাদ দিব। মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত আর বিক্রয় বাট্টা বাদ দিয়ে কিন্তু নিট বিক্রয়। আর এই মোট সম্পদ কিন্তু সম্পদ পাশের টোটাল যে মোট যোগফল থাকে সম্পদ পাশের, সেই যোগফল থেকে অলিক সম্পদ কিন্তু বাদ যাবে। কারণ এই মোট সম্পদ বলতে মোট বাস্তব সম্পদ বা মোট প্রকৃত সম্পদকে বোঝায়। তাই আমরা এইভাবে লিখতে পারি, মোট সম্পদ সমান মোট পরিসম্পদ মাইনাস অলিক সম্পদ। অলিক সম্পদ কোনগুলো এটা তো আমরা জানি, তাই না, প্রায় এর আগে কয়েকবার বলেছি। প্রাথমিক খরচ, শেয়ার অবলোককের কমিশন, তারপরে বিলম্বিত বিজ্ঞাপন। এই মোট সম্পদ নির্ণয়ের আর একটা সূত্র আছে, স্থায়ী সম্পদ প্লাস বিনিয়োগ প্লাস চলতি সম্পদ, এটাও হয়। অথবা উপরেরটা মনে রাখাই ভালো, মোট পরিসম্পদ থেকে অলিক সম্পদ বাদ যায়। অলিক সম্পদের লিস্ট ইতিপূর্বে আমি বলেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।